আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন আপনাদের জন্য আরো গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের নিচে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এমন প্রবলেমে হয়তো আপনিও আছেন, আপনার প্রোফাইলের নিচে এমন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই প্রবলেমটা ফেসবুক থেকে দিয়ে দিছে। সো এইটা কিভাবে রিমুভ করবেন সেই বিষয়টা আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেখাবো। আপনারা প্রথমে আপনাদের গ্যালারি থেকে যে ফেসবুক আছে ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। এখান থেকে ডান পাশে আপনার যে ছবি বা থ্রি ডট অপশন আছে এটার উপর ক্লিক করবেন। তারপরে নিচে আসবেন। নিচে আসার পরে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে যে অপশনটা হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে যে সাপোর্ট অপশন আছে সাপোর্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচে আসবেন, নিচে এসে দেখবেন এই যে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম, এই রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্রিয়েট রিপোর্ট হচ্ছে, একটু অপেক্ষা করা লাগবে আমাদের। অপেক্ষা করলে অপশনটা আমাদের চলে আসবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন ইনক্লুড, এর উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে যেটার জন্য আপনার ফেসবুক থেকে সমস্যা দিছে পেজ প্রোফাইল, এখানে পেজেরও অপশন আছে। তো আমার সমস্যা হচ্ছে যে পেজ, আর আমার সমস্যা হচ্ছে প্রোফাইলে। তো আমি প্রোফাইলের উপরে ক্লিক করে দিব। দিয়ে এখান থেকে আমি একটা লেখা কপি করে রাখছি আগে থেকে, কপিটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমি লেখাটা আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা কপি করে নেবেন এবং প্রথম কমেন্টে দিয়ে দিব। এই লেখাটা লেখার পরে অনেক বড় একটা লেখা, মানে আমি বোঝাতে চাইছি ফেসবুককে যে আমার ফেসবুকে আমি হয়তো ভুল করে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ফলো করি নাই। সো এই কারণে আমার ফেসবুকে কিছু সাম ইস্যু দিছে, আমার এটা যেন রিমুভ করা হয় ফেসবুক টিমকে আমি অনুরোধ করছি। আর লেখাটার শেষে আমার প্রোফাইলের যে লিঙ্ক সেটা কপি করে আমি এখানে পেস্ট করে দিছি। অবশ্যই যে ফেসবুক অ্যাকাউন্টের সমস্যা সেই আইডিটা কপি করে এখানে কপিটা পেস্ট করে দেওয়া লাগবে। এরপর এখান থেকে ঢুকে স্ক্রিনশট নিতে হবে, অথবা আপনার যদি আগে থেকে স্ক্রিনশট না থাকে এমন আপলোড ফর্ম ফোনের উপর ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে যেমন আমার প্রোফাইলে সাম ইস্যু আছে এমনভাবে ২-৩টে স্ক্রিনশট নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এমন স্ক্রিনশট প্রোফাইলে সাম ইস্যু নিয়ে আপনারা এখানে দিয়ে দিবেন। পরবর্তীতে একটা একটা করে দিবেন, আবার আপলোড ফর্ম গ্যালারিতে যায় আবার আরেকটা এমন করে সিলেক্ট করবেন, করে ২-৩টা দিবেন। দেওয়ার পরে ডান কর্নারে তীরের মতো অপশন দেখতেছেন, এখানে দিয়ে সাবমিট করে দিবেন। এটা একবার করলেই যে হয়ে যাবে তা না, এটা আমি কেটে দিচ্ছি যেহেতু আমার প্রোফাইলে সাম ইস্যু নাই এই মুহূর্তে, ফেসবুক রিমুভ করে দিছে, এভাবে করে এখানে সাবমিট করে দিবেন। এখন আরেকটা বিষয় আমি দেখাই দিই যে প্রোফাইলের এই যে আইডি লিঙ্কটা আপনারা কোথায় থেকে কপি করবেন। এখানে ক্লিক করবেন, তারপরে ডানে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, তারপরে প্রোফাইলের উপরে ক্লিক করবেন, তারপর প্রোফাইলের ডানে যে থ্রি ডট অপশন আছে এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কপিটা কপি করে নেবেন। এখান থেকে কপির উপর ক্লিক করলে যে কপি লিঙ্ক কপি হয়ে গেল। তারপরে ওই যে লেখাটা আমি যে দিয়ে রাখবেন ওইটা কপি করে নিয়ে ওখান থেকে কপি ওই লেখার নিচে আপনার আইডি লিঙ্কটা পেস্ট করে দিবেন। এটা একটু যারা ফেসবুক ঘাটাঘাটি করেন সবাই বোঝেন। আরও কিছু বিষয় এরপরে আপনারা চেক করে নেবেন। আপনারা এটা সাবমিট করার পরে প্রোফাইলে ঢুকবেন, তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। এরপর ক্লিক করলে দেখেন এখানে আমার প্রোফাইল স্ট্যাটাস একদম ক্লিয়ার আছে। এখানে আমার মনিটাইজেশন, প্রোফাইল রিকমেন্ডেশন সবকিছু অ্যাক্টিভ আছে। এই পাশে যখন আপনাদের এই প্রোফাইলে প্রবলেম থাকবে তখন এমন ক্লিক করলে এখানে আপনাদের দেখাবে যে কোন কোন ভিডিওগুলো থেকে আপনাদের এই সমস্যাটা হয়েছে। আর আপনারা ফেসবুক আইডিটা এভাবে ঢুকবেন, ঢোকার পরে এভাবে স্ক্রল ডাউন করবেন, নিচে দেখবেন যে আপনার হচ্ছে কোন আইডিটাতে আপনার ভিডিওর দেখবেন যে এই যে আপনারা ডিসক্রিপশন বক্স লেখেন এখানে লেখা থাকবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কোনো প্রবলেমের কারণে যে যদি কোনো প্রবলেম থাকে ওই ভিডিওগুলো ফেসবুক আইডি থেকে ডিলিট করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে এখান থেকে মুভ টু রাশ অথবা ডিলিট অপশন থাকলে ডিলিট করে দিবেন। এভাবে করে করে যে কয়টা ভিডিওতে প্রবলেম আছে ওখানে লেখাই থাকে ওই ভিডিও কয়টা একটু ডিলিট করে দিবেন। তাহলে আপনারা একদিন হবে না, পরপর এভাবে ২-৩ দিন, ৫ দিন, ৭ দিন করতে থাকবেন রিপোর্ট বারবার। তবে রেগুলার করবেন টানা, দেখবেন যে আপনার প্রোফাইলের সাম ইস্যুটা রিমুভ হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।